ভালোবাসা কখনো কখনো স্বপ্নের মতো হয়, যেখানে সবকিছু সুন্দর, রঙিন আর আনন্দে ভরা। কিন্তু সব স্বপ্নের মতোই কিছু ভালোবাসা আছে যা শেষ হয় বিষাদে, কান্নায় আর শূন্যতায়। এমনই এক সুন্দর ভালোবাসার গল্প শুরু হয়, যেখানে দুজন মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, কিন্তু তাদের কপালে ছিল বিচ্ছেদ আর অশ্রু। এই গল্পে রয়েছে এক অসমাপ্ত প্রতিশ্রুতি, যা কখনো পূর্ণ হলো না। রয়েছে এমন কিছু স্মৃতি যা আজও ব্যথা দেয়। ভালোবাসা এখানে যেন একটি নদীর মতো, যার এক পারে আছে আশা আর অন্য পারে শুধু অপেক্ষা আর হতাশা। গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন ধরনের গল্প করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন গল্পটি শুরু করা যাক। রাতের নিস্তব্ধতা যখন গ্রামের উপর নেমে আসে, তখন সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটি ছোট্ট মেয়ে, তার নাম রূপা, নির্ঘুম রাত কাটায়। তার মনে একটাই চিন্তা, সে তার প্রেমিক অভিজিৎকে হারিয়েছে। অভিজিৎ ছিল গ্রামের সবচেয়ে হাসি খুশি ছেলে, যার সাথে রূপার সম্পর্ক ছিল যেন স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন আজ শুধুই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গ্রামের বাইরে একটি পুরনো মন্দির, তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি ছিল, যেখানে কেউ যেত না, কারণ গ্রামের মানুষদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল এবং তারা বিশ্বাস করত যে সেই বাড়িতে অশুভ শক্তি বাস করে। কিন্তু অভিজিৎ সেই সব কিছুকে উপেক্ষা করে প্রায়ই সেখানে যেত। রূপা অবশ্য অনেকবার মানা করেছিল, কিন্তু অভিজিৎ বলতো এমন কিছু নেই যা আমাদের ভালোবাসাকে হারিয়ে দিতে পারবে। একদিন অভিজিৎ সেই ভাঙা বাড়িতে যায়, কিন্তু সেই রাতে সে আর ফিরে আসে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা তার নিথর দেহ বাড়ির সামনে খুঁজে পায়, কিন্তু কেউ জানে না সে কিভাবে মারা গেল। তার মুখে ছিল একরাশ ভয়, তার হাতের মুঠোয় ছিল একটি চিঠি। সেই চিঠিতে শুধু একটি লাইন লেখা ছিল, ভালোবাসার শেষ চিঠি, যেখানে অপেক্ষা করছে চিরন্তন অন্ধকার। রূপা সেই চিঠিটি পড়ে ভেঙে পড়ে। তার মনে হয় অভিজিৎ তাকে ছেড়ে অন্য কোনো জগতে চলে গেছে, যেখান থেকে সে আর ফিরে আসবে না। কিন্তু রূপা জানে না কিভাবে সেই শোক কাটিয়ে উঠবে। অভিজিতের শেষ স্মৃতি হিসাবে সেই ভাঙা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন রাতে চাঁদের আলোয় ভিজে যাওয়া পথ ধরে রূপা সেই ভাঙা বাড়ির দিকে হাঁটে। তার মনে শুধু একটাই কথা, সে অভিজিৎকে শেষবারের মতো দেখতে চায়। সেই ভাঙা বাড়ির সামনে পৌঁছে সে অভিজিৎকে দেখতে পায়, কিন্তু অভিজিৎ ছিল কিন্তু একটা ছায়া মূর্তি, যেটি
ধীরে ধীরে রূপার দিকে এগিয়ে আসে। রূপা ভয় পেয়ে যায়, কিন্তু অভিজিৎ তাকে শান্ত করে। সে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অভিজিৎ ধীরে ধীরে বলল, আমি আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমাদের ভালোবাসা এখনো আছে। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তবে চলো আমার সাথে। রূপা কোনো কথা না বলে অভিজিতের দিকে হাত বাড়ায়। তাদের হাতে হাত মিলতেই চারপাশে সবকিছু অন্ধকারে ডুবে যায়। সেই অন্ধকারে রূপা আর অভিজিতের প্রেমের গল্পও হারিয়ে যায়। পরের দিন গ্রামের মানুষজন সেই ভাঙা বাড়ির সামনে রূপার দেহ খুঁজে পায়। তার মুখে ছিল একটি শান্তির হাসি, যেন সে তার প্রেমিককে খুঁজে পেয়েছে। সেই দিন থেকে গ্রামের মানুষ সেই ভাঙা বাড়ির দিকে তাকাতে শুধু ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে সেখানে এখনো রূপা তার অভিজিতের প্রেমের গল্প বেঁচে আছে। সেই গল্পে ভালোবাসা আর দুঃখ একসাথে মিলেমিশে ভয়ানক একটি স্মৃতিতে পরিণত হয়েছে। অয়নের একটি বন্ধু ওই বাড়ির পাশ দিয়ে আসতে সে দেখতে পেল দুটি আবছা অবয়ব, তার মধ্যে একটি অভিজিৎ আর একটি রূপার, যেন দুইজন দুজনের হাত ধরে দূরে মিলিয়ে যাচ্ছে। তারপর বন্ধুটি কাঁদতে কাঁদতে বলল, তোরা যেখানে থাকিস একসাথে থাকিস, ভালো থাকিস। তারপর একটি মিষ্টি গলায় গান শোনা গেল। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই, যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি। সুরো নদীর কুল ডুবেছে সুধানি ঝড় ঝরা।